এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.2 এর 3 এর অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে? নিম্নলিখিত সমান্তরাল প্রগতিগুলোর বাক্সের লুপ্ত পদসমূহ নির্ণয় করো। ঠিক আছে? মানে এখানে যে বাক্সে কি হবে সেটা আমাদের বাক করতে হবে। এটা কিভাবে করব দেখো। প্রথমে দেখো এখানে কি দেওয়া আছে দেখো। এটা হচ্ছে প্রথম পদ। তাহলে a is equal to কত? 2 দেওয়া আছে। কমন ডিফারেন্স আমাদের দেওয়া নেই। ঠিক আছে? মানে সাধারণত দেওয়া নেই। আর এই যে এটা দেওয়া আছে এটা কি? a3 a3 is equal to কত দেওয়া আছে? 26। তাহলে এটা কিভাবে করবে দেখো। আমরা কি জানি? যেহেতু an is equal to কি? an is equal to দেখো a প্লাস n মাইনাস 1/d। আমরা প্রথমে d এর ভ্যালুটা বার করব, তারপরে d এর ভ্যালু এটার সাথে যোগ করে দেবো, আর এটা দ্বিতীয় নম্বর পদটা বেরিয়ে আসবে। এটা কত নাম্বার? এটা হচ্ছে a1, a1 আর a একই কথা, আর এটা হচ্ছে a2, এটা হচ্ছে a3। ঠিক আছে? এখানে দেখো an মানে কত? 3। তাহলে সরি an হচ্ছে an আমরা কত নাম্বার পদ দিয়ে অঙ্কটা করব? এটা। তাহলে a3 a3 is equal to কত হয়ে যাবে? এখানে দেখো a প্লাস n n এর জায়গায় কত? 3 মাইনাস 1 d। ঠিক আছে? তাহলে এখানে a3 এর ভ্যালু কত? 26 is equal to a এর ভ্যালু কত দেওয়া আছে? 2। আবার এখানে কত? 3 মাইনাস 1, এখানে 3 বসিয়েছি মানে এখানে 3 বসবে। তাহলে 3 মাইনাস 1 2, আর এখানে কত? d। ঠিক আছে? তাহলে এবার কি হবে দেখো, বা বাহ! তাহলে এটা এদিকে লেখো আর এটা এদিকে লিখো। তাহলে এটা এখানে 2 প্লাস 2d is equal to 26, বা এখান থেকে যদি আমরা 2d is equal to কি লেখা যাবে? 26 মাইনাস 2। ঠিক আছে? তাহলে বা d is equal to কত হবে? 26 থেকে 2 বিয়োগ করলে 24, আর d এর লগেটা 2 টা কোথায় চলে যাবে? এখানে। তো এখানে d is equal to কত? 12। ঠিক আছে? তাহলে d is equal to 12। তো আমরা কি বের করব? a2। সুতরাং a2 মানে কি? a2 ফর্মুলা তোমরা 2 ভাবে বার করতে পারবে। দেখো একটা ফর্মুলা হচ্ছে a প্লাস n মাইনাস 1d। ঠিক আছে? এটা ইউজ করে বার করতে পারবে। আবার দেখো আবার সেম ভাবে a2 is equal to তোমরা এইভাবে বার করতে পারবে a1 প্লাস d। a1 মানে a প্লাস d দিয়ে বার করতে পারবে। দেখো এটা দিয়ে যদি বার করি তাহলে এখানে কত? a এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2 প্লাস n মাইনাস 1। তাহলে n কত? 2 নাম্বার পদ। তাহলে 2 মাইনাস 1 d এর ভ্যালু হচ্ছে 12। তাহলে বা 2 প্লাস এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 ইনটু 12। তাহলে এটা কি আসবে? 2 প্লাস 12, তো এখান থেকে 14। ঠিক আছে? তাহলে এটার ভ্যালু 14 তে এসেছে। এখানেও দেখো সেম আসবে। এটা ইজ ইকুয়াল টু মানে কি? এটার সাথে সাধারণত যোগ করছি, কমন ডিফারেন্সটা যোগ করেছি, তো পরেরটা তো আসবেই স্বাভাবিক। তাহলে এখানেও দেখো সেম আসবে। a এর ভ্যালু কত? এখানে 2। তারপরে d এর ভ্যালু কত? d এর ভ্যালু আমরা বের করেছি 12। যদি বসাই তাহলে এখানেও 14 আসবে। ঠিক আছে? তাহলে এটা কত হবে? 14। এরপরে দেখো 2 নাম্বার। 2 নাম্বার কি দেওয়া আছে? দেখো এখানে a2 দেওয়া আছে। a2 হচ্ছে 13। আরেকটা কি দেওয়া আছে? a4। a4 ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? a4 ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা a2 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? a2 ইজ ইকুয়াল টু a প্লাস n এখানে n এর ভ্যালু কত? 2 মাইনাস 1 d লেখা যায়। ঠিক আছে? তো এখান থেকে কি আসবে? a2 এর ভ্যালু কত? 13। তাহলে 13 ইজ ইকুয়াল টু a, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 d, মানে এখানে a প্লাস d ইজ ইকুয়াল টু 13 এসেছে। ঠিক আছে? তাই 1 নাম্বার দাও। এরপরে a4 ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? এবং দেখো a4 a4 ইজ ইকুয়াল টু a, n এর ভ্যালু কত? 4। তাহলে 4 মাইনাস 1 d। তো এখান থেকেও দেখো সেম ভাবে a4 এর ভ্যালু কত? 3। 3 ইজ ইকুয়াল টু a, এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3d আছে। তাহলে এখানে কি a প্লাস 3d ইজ ইকুয়াল টু 3d ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার। এবার এই দুটোটা সমীকরণকে কাজে লাগিয়ে a আর d এর ভ্যালু বার করব। ঠিক আছে? তো এখানে দেখো এখানে যদি আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করে চলে আসবে, তাহলে 1 মাইনাস 2 করে পাই। দেখো 1 নাম্বার কি দেওয়া আছে? a প্লাস b ইজ ইকুয়াল টু 13। আর একটা কি 2 নাম্বার কি দেওয়া আছে? a প্লাস 3b ইজ ইকুয়াল টু 3। এখানে যদি আমরা বিয়োগ করি, চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এটাও মাইনাস, এটাও মাইনাস। তো এখানে প্লাসে মাইনাসে বাদ। আর এখানে যদি আমরা বিয়োগ করি কি আসবে দেখো। এখানে 3টা d থেকে 1টা d বিয়োগ করলে 2টা d, আর বড় সংখ্যা ছিল মাইনাস। এখানে দেখো 13 থেকে 3 বিয়োগ করলে 10। ঠিক আছে? তো এখানে দেখো এরপরে কি? d ইজ ইকুয়াল টু -2। তাহলে d ইজ ইকুয়াল টু কত? 2 দিয়ে 5কে 10কে কাটলে 5, মানে -5। মাইনাসটা এখানে লেখো, এখানে লেখো, যেখানে লেখো সমীকরণের মধ্যে থাকলে হবে, একই কথা। তাহলে d এর ভ্যালু কত এসেছে? -5। ঠিক আছে? তো দেখো আমরা d এর ভ্যালুটা যদি আমরা যেকোনো একটা 1 নং সমীকরণে বসিয়ে দাও, a এর ভ্যালু বসিয়ে বের করতে পারবে। দেখো, বা d ইজ ইকুয়াল টু -5 1 নং
এ বসিয়ে পাই ঠিক আছে? তো এটা যদি আমরা ১ নম্বরে বসাই এখানে কি আসবে? a প্লাস d ইজ ইকুয়াল টু ১৩ ঠিক আছে? তাহলে এখানে a ইজ ইকুয়াল টু কত? ১৩ মাইনাস d a ইজ ইকুয়াল টু এখানে কত? ১৩ b এর ভ্যালু কত? এখানে আছে মাইনাস আবার এখানেও মাইনাস, মাইনাস 5 এখানে এটা কি হয়ে যাবে? a ইজ ইকুয়াল টু ১৩ আর এখানেও মাইনাসে, মাইনাসে প্লাস কত? 5 মানে কত? a ইজ ইকুয়াল টু 18 ঠিক আছে? দেখো a ইজ ইকুয়াল টু কত এসেছে? 18 এরপরে দেখো আমরা কি বার করব? a3 a3 ইজ ইকুয়াল টু 2 ভাবে বার করা যায় যেমন তোমাদের বলেছে a3 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? a2 প্লাস d a2 প্লাস d তাহলে a2 এর ভ্যালু কত? 13 প্লাস d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে -5 তাহলে 13 মাইনাস 5 তো 13 থেকে 5 বিয়োগ করলে কত? 8 ঠিক আছে? তোমরা দেখো এই অঙ্কটা এতটুকু করে এই জিনিসটা না করে ডাইরেক্ট এখানে দেখো দেখো 13 থেকে দেখো এদিক থেকে 8 মানে d টা যোগ হচ্ছে 8 থেকে এদিকে যদি যাচ্ছি 18 থেকে এদিকে যাচ্ছে d যোগ হচ্ছে ঠিক আছে? এখানে প্লাস d হচ্ছে তো আমরা এদিক থেকে যদি আমরা এদিকে যাই মাইনাস d হবে একইভাবে তোমরা জাস্ট এতটুকু পরে এরপরে ডাইরেক্ট এর ভ্যালু কিভাবে বার করতে পারতে দেখো a ইজ ইকুয়াল টু মানে এর ভ্যালু তো আমরা পরে বের করেছি এর ভ্যালু যদি এখানে বার করতে চাই d থেকে যদি মাইনাস d করি মানে a2 থেকে মাইনাস d করলেও এবার হবে দেখো a2 মাইনাস d এখানেও দেখো a এর ভ্যালুটা বেরিয়ে আসবে a2 এর ভ্যালু এখানে দেওয়া আছে 13 আর d এর ভ্যালু কত? এখানে মাইনাস আছে আবার -5 আমরা বের করেছি। তাহলে a ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 13 এখানে কত? প্লাস b তাহলে a ইজ ইকুয়াল টু কত? 13 এর সাথে 5 যোগ করলে 18 দেখো এখানেও সেম ভ্যালু এখানেও সেম মানে একই কথাটা একই তোমরা যেকোনো একটা ভাবে করলেই হবে। এরপরে দেখো ৩ নাম্বার এখানে কি দেওয়া আছে? a দেওয়া আছে কত? 5 আর এখানে কত? এটা হচ্ছে a a2 a3 a4 a4 কি দেওয়া আছে? a4 ইজ ইকুয়াল টু 9 হাফ মানে কত? 2 দিয়ে 9 দিব 18 কে 19 আর এখানে কত? 2 ঠিক আছে? এটা দেওয়া আছে। তো এখানে দেখো এখানে কি লেখা যাবে? A4 ইজ ইকুয়াল টু কি হয়? আমরা জানি যেহেতু দেখ যেহেতু এখানে আমাদের দরকার কি শুধু কমন ডিফারেন্সটা বার করা। তাহলে কি? দেখো A4 ইজ ইকুয়াল টু এটা লেখা যাবে। আমরা জানি an ইজ ইকুয়াল টু কত? a প্লাস n মাইনাস 1d তো এখানে দেখো A4 যদি এখানে বসাই A4 এর ভ্যালু কত? 19/2 ইজ ইকুয়াল টু এর ভ্যালু কত? 5 প্লাস এন এর ভ্যালু কত? এটা ৪ নাম্বার পদ মানে এন এর ভ্যালু 4 মাইনাস 1 আর ডি এর ভ্যালু বার করবো ডিটা এখানে রেখে দাও তাহলে এখানে কি আসবে দেখো তাহলে 19/2 ইজ ইকুয়াল টু এখানে 5 আর এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3d ঠিক আছে তো এখানে 19/2 এই সাইডেটা প্রথমে এই সাইডে লিখছি বা এটা এদিকে লিখলে কত 5 প্লাস 3d ইজ ইকুয়াল টু 19/2 তাহলে এখানে দেখো বা 3d ইজ ইকুয়াল টু কত হবে 19/2 আর ডি 5টা এদিকে আনলে -5 ঠিক আছে তাহলে বা 3d ইজ ইকুয়াল টু এখানে কত হবে 2 আর এখানে 19 মাইনাস 10 বা 3d ইজ ইকুয়াল টু 19 থেকে যদি আমরা 10 বিয়োগ করি 9 নিচে কত 2 ঠিক আছে বা d ইজ ইকুয়াল টু কত দেখো 9 তিনটা কত কোথায় চলে আসবে নিচে 2 ইন্টু 3 ঠিক আছে 3 দিয়ে 9 কে কাটলে 3 তাহলে d ইজ ইকুয়াল টু কত সুতরাং d ইজ ইকুয়াল টু 3/2 এবার দেখো আমাদের a1 দেওয়া আছে a2 বার করবো সুতরাং a2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে a1 প্লাস d তাহলে a1 এর ভ্যালু কত 5 প্লাস d এর ভ্যালু কত 3/2 তো এখানে কি আসবে 2 10 প্লাস 3 তাহলে 13/2 এটা কত হয়ে যাবে 13/2 সেম ভাবে a3 ইজ ইকুয়াল টু কত আসবে a3 ইজ ইকুয়াল টু a2 প্লাস d তো এখানে a2 কত 13/2 প্লাস d এর ভ্যালু কত 3/2 তো এখানে যদি করি আমরা কি আসবে 13 প্লাস 3 তাহলে 16/2 এটা কাটাকাটি করলে কত 8 ঠিক আছে তাহলে a3 এর ভ্যালু কত 8 এরপর দেখো 4 নাম্বার কি দেওয়া আছে দেখো প্রথমে a1 দেওয়া আছে a1 মানে a কত দেওয়া আছে এটা আর এটা হচ্ছে a1 বা a এটা হচ্ছে a2 এটা হচ্ছে a3 a4 a5 এটা কত a6 দেওয়া আছে ঠিক আছে a6 ইজ ইকুয়াল টু কত a6 ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে তাহলে আমরা যদি d এর ভ্যালু বার করি এটা থেকে ডাইরেক্ট বার করতে পারবো কারণ a এর ভ্যালু দেওয়া আছে তাহলে a6 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে a6 ইজ ইকুয়াল টু এখানে দেখো a প্লাস n মাইনাস 1 d n এর ভ্যালু কত a6 মানে an এখানে n লিখি n এর ভ্যালু 6 এই বসবে a6 এর ভ্যালু কত 6 ঠিক আছে এর ভ্যালু কত -4 প্লাস n এর ভ্যালু কত n এর ভ্যালু হচ্ছে 6
সিক্স মাইনাস ওয়ান। আর ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে, এখানে দেখো, ডি এর ভ্যালু তো আমরা বের করবো, তাহলে এটা কি আসবে? এই সাইডটা প্রথম এই সাইড লিখছি, বা দেখো এখানে কত? -4, আর এখানে কত? 6 থেকে 1 বিয়োগ করলে 5d ইকুয়াল টু কত? 6, ঠিক আছে? তাহলে বা 5d ইকুয়াল টু, এখানে তো 6 আর 4টা এদিকে আসলে +4, বা 5d ইকুয়াল টু কত? এখানে তো 10, তো 5 দিয়ে 10 কে কাটলে 2, বা d ইকুয়াল টু কত? 2, ঠিক আছে? d এর ভ্যালু যদি বেরিয়ে যায়, a2 ইকুয়াল টু কি হবে দেখো? a2 ইকুয়াল টু কি হবে? a2 ইকুয়াল টু a প্লাস ডি। তাহলে এখানে কি আসবে? এর সাথে যদি আমরা ডি যোগ করি, এর ভ্যালু -4 প্লাস ডি, ডি এর ভ্যালু কত? 2। এখানে কত? প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করলে 2, আর বড় সংখ্যা ছিল মাইনাস, তাহলে -2, ঠিক আছে? সেমভাবে a3 ইকুয়াল টু যদি বার করবো, এটা কি আসবে? a2 প্লাস ডি। তাহলে a2 এর ভ্যালু কত? -2, আর ডি এর ভ্যালু কত? 2। তো এখানে কত? 0 চলে আসবে। তো a3 কত? 0। তাহলে যদি আমরা a4 বার করি, a4 কত? a3 প্লাস ডি, a3 এর ভ্যালু কত? 0, প্লাস ডি এর ভ্যালু 2 ইকুয়াল টু কত? 2। তাহলে এটা কত? 2। এরপরে a5 যদি আমরা বার করি, a4 প্লাস ডি, তাহলে a4 এর ভ্যালু কত? a4 এর ভ্যালু 2 প্লাস ডি, ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 ইকুয়াল টু কত? 4, ঠিক আছে? এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বার দেখো কি, কি দেওয়া আছে? 5 নাম্বার দেওয়া আছে a2 a2 ইকুয়াল টু 38 দেওয়া আছে, আর একটা কত? a a a2 a3 a4 a5 a6, ঠিক আছে? a6 ইকুয়াল টু কি দেওয়া আছে? -2 2। তো এখানে দেখো এটা কি ব্যবহার করবো দেখ। তো এখানে আমরা যদি প্রথমটার জন্য লিখি, a2 ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে a2 ইকুয়াল টু কত? a প্লাস n, এখানে n যে n এর জায়গায় 2টা বসিয়ে দিলে ভালো, কারণ n এর ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি এখানে, তো এখানেও বসিয়ে দেবে, প্লাস d, ঠিক আছে? তাহলে a2 এর ভ্যালু কত? 38 ইকুয়াল টু a, এর ভ্যালু এখানে দেওয়া নেই, আর d এর ভ্যালু, d এর ভ্যালু হচ্ছে এখানে বিয়োগ করলে 1 d, তাহলে a প্লাস d ইকুয়াল টু 38, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার। তারপর আরেকটা দেওয়া আছে a6, এবং a6 ইজ ইকুয়াল টু কি? a6 ইকুয়াল টু a প্লাস 6 মাইনাস 1 d, ঠিক আছে? তাহলে a6 এর ভ্যালু কত? -22, -22 ইজ ইকুয়াল টু a প্লাস 6 থেকে 1 বিয়োগ করলে 5d, তাহলে এটা কি আসবে? a প্লাস 5d ইজ ইকুয়াল টু -22, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার। তো 1 নাম্বার থেকে যদি 2 নাম্বার যদি বিয়োগ করে কি আসবে দেখো? 1 নং মাইনাস 3 নং কয়টা পাই? 1 নাম্বার কি দেওয়া আছে? 1 নাম্বার দেওয়া আছে হচ্ছে a প্লাস ডি ইজ ইকুয়াল টু 38, আর 2 নম্বর কি দেওয়া আছে? a প্লাস 5d ইজ ইকুয়াল টু -22। বিয়োগ করলে কি হয়? চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, সবগুলো চিহ্ন চেঞ্জ করে দাও। এটা বাদ, আর যদি এখানে বিয়োগ করে কি আসবে? -5d থেকে d বিয়োগ করলে হচ্ছে 4d, আর বড় সংখ্যা চিহ্ন মাইনাস, ঠিক আছে? আর এখানে যদি আমরা, এখানে দুটোটা চিহ্ন প্লাস, তাহলে যোগ হয়ে যাবে 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1, 3 আর 2 5 6, ঠিক আছে? তাহলে d ইজ ইকুয়াল টু কত? 60/4, এখানে মাইনাস আছে, 60 থেকে কাটলে কত? 15, তাহলে d ইজ ইকুয়াল টু -15। এবার দেখো, এবার আমরা সিরিয়ালে বার করব। d এর ভ্যালু চলে এসেছে, মানে আমাদের আর কোনো চিন্তাই নেই। ও সরি, এখানে এর ভ্যালুটা বার করতে হবে। এর ভ্যালু না, দেখো এর ভ্যালু আমরা দুইভাবে বার করতে পারবো। হয় এখানে d এর ভ্যালুটা এখানে 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, এখানেও এর ভ্যালু চলে আসবে, বা a2 মাইনাস d করে দাও, তাও এর ভ্যালু চলে আসবে। তো আমরা 1 নম্বরে বসিয়ে দিই, d ইজ ইকুয়াল টু -15, 1 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? n কি আসবে? a প্লাস এখানে কত? -15 ইজ ইকুয়াল টু কত? 38। তাহলে a ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? a ইজ ইকুয়াল টু এখানে কত আছে? -15, এটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, +15। তো 38 সাথে 15 যদি যোগ করে কত? 8 এর সাথে 5 যোগ 8 5 13 3, হাতে আছে 1, 1 আর 1 এর 2, আর এখানে হচ্ছে 3, তাহলে 5, মানে এটা কত? 53। এরপরে দেখো আমরা যদি এখানে a3 ইজ ইকুয়াল টু কি? a2 প্লাস d, তাহলে a2 এর ভ্যালু কত? a2 এর ভ্যালু হচ্ছে 38, 38, আর এখানে তো প্লাস -15, তাহলে এর চিহ্নটা কি হয়ে যাবে? দেখো 38 প্লাস মাইনাস -15, তো 38 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, 38 15, এখানে কত? 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর এখানে কত? 2, তাহলে 23, ঠিক আছে? তাহলে a3 ইজ ইকুয়াল টু কত? 23, a4 ইজ ইকুয়াল টু কত? a3 প্লাস কত? b, তাহলে a3 এর ভ্যালু কত? a3 এর ভ্যালু হচ্ছে 23, d এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে -15, তো 23 থেকে যদি আমরা 15 বিয়োগ করি, 23 15,
15 যদি বিয়োগ করেন 13 থেকে 5 বিয়োগ করলে 8, হাতে 1, এখানে 2, 0 মানে 8, ঠিক আছে? A4 ইজ ইকুয়াল টু কত? 8। সেমভাবে A5 ইজ ইকুয়াল টু কত আসবে? A4 প্লাস D। তাহলে A4 ভ্যালু কত? 8, আর এখানে কত? -15 D এর ভ্যালু। যদি বিয়োগ করি 8 থেকে 15 বিয়োগ করলে কত হবে? -7, ঠিক আছে? তাহলে এটা কত? 5 এর ভ্যালু -7 আর 4 এর ভ্যালু হচ্ছে 8, ঠিক আছে?